আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن هدى الله هو الهدى. وقال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খিলগাঁও আহলে হাদিস জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং মুসল্লিন কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 120 একই আয়াত, সূরা আনআমের 71 এবং সূরাতুল আহজাবের 21তম আয়াত, দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যা, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি যে এখনও রবিউল আউয়াল মাস চলমান, আমরা অতিক্রম করছি। আজকে 23শে রবিউল আউয়াল। যেহেতু মাসে তিনটি অত্যন্ত উল্লেখযোগ্য ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংঘটিত হয়েছে। একটা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ওয়াফাত এবং হিজরত, তিনটি ঘটনা সংঘটিত হয়েছে রবিউল আউয়াল মাসে। এটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই, যদি ইসলাম এগুলোকে তেমন বিশেষ কোনো মর্যাদা প্রদান করে নাই। তবে মাসে যেহেতু সবচেয়ে বেশি বিশ্বব্যাপী একটি বড় ধরনের বেদাত সংঘটিত হয় বিশ্বনবীর মুহাব্বতের নামে, এজন্য আমরা ইত্তিবায়ে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর গুরুত্ব এবং আবশ্যকতা এ বিষয়ে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মহান আল্লাহ এখানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিন শ্রেণীর মানুষের জন্য বিশ্বনবীর মধ্যে, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে আদর্শ, উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ তিন শ্রেণীর লোকের জন্য। একটা কি, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভ করতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আর যারা পরকালের প্রত্যাশী, যারা পরকালের মুক্তি চায়, নাজাত চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, নিষ্কৃতি চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তো এই তিন শ্রেণীর লোকের বাইরে যত লোক আছে সমগ্র বিশ্বে, এরা কিন্তু অধম, হতভাগা, নিকৃষ্ট। এরা উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা সৃষ্টির সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট এই তিন শ্রেণীর বাইরে যারা আছে। কাজে যারা আল্লাহকে পেতে চায়, যারা মুমিন,
যারা পরকালে মুক্তি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে চায়, এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আজকে এই বিষয়টার উপরেই আপনাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে তুলে ধরতে চাই। তার কারণ আসলে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে, তার আদর্শের বাইরে, তার সুন্নাহর বাইরে মুক্তির কোনো পথ নাই। যেহেতু আল্লাহ তাআলা কি বলছেন, যেটা আপনি প্রথমে পড়েছি সূরা আল বাকারার 120 এবং একই আয়াত সূরাতুল আনআমের 71তম আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ কি বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। রাসূল আপনি বলে দিন, হে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন কি, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হেদায়েতই একমাত্র হেদায়েত। যেটা ওয়াহির আলোকে আল্লাহ পাক কর্তৃক নাজিলকৃত হেদায়েত, এর বাইরে সমগ্র পৃথিবীতে কোনো হেদায়েত নাই। রাসূলের তরিকার বাইরে কোনো হেদায়েত নাই। ওখানে আছে জলালাত, ভ্রষ্টতা, গুমরাহি, পথভ্রষ্টতা। এটা আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন যে খুদু মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রাসূল যা দিবেন এটাই গ্রহণ করো তোমরা, তিনি যেটাতে নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, যেমনভাবে কাবা, এটা সৌদি আরব ছাড়া আপনি কোথাও পাবেন না, বা হজ সারা বিশ্ব যদি আপনি গমন করেন হজ হবে না। হজ করতে হলে আপনাকে মক্কাতেই যেতে হবে। সমগ্র পৃথিবীর বালু রাশি আপনি পিড়িয়ে এক ফোঁটা আপনি সরিষার জাইতুনের তেল যেমন আপনি নির্গত করতে পারবেন না, আল্লাহ তা রাসূলের বাইরে তেমনি আপনি কোথাও আপনি হেদায়েত পাবেন না। সব গুমরাহি, সব গুমরাহি। যদি সেটা রাসূল এবং আল্লাহর পথের সিরাতে মুস্তাকিমের যদি সেটা বিরুদ্ধ হয়, এটার সাথে যদি সেটা সাংঘর্ষিক হয়, সমস্ত পথ একেবারে শয়তানের পথ, গুমরাহি পথ, সেটা জাহান্নামের পথ, সেটা কোশ্চেনকাল মুক্তির কোনো পথ হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, তিনি জন্মলগ্ন থেকেই তার মাঝে বিরাজ করছিল চারিত্রিক মাধুর্য, উত্তম আদর্শ। আল্লাহ তাআলা যার ব্যাপার কি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এটা আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। আমাদের প্রিয় নবীর চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সুবহানাল্লাহ। তিনি ছিলেন সহনশীল, দয়াশীল, সহানুভূতিশীল এবং সংযমী। তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি শুধু মুসলিমদের জন্য রহমত ছিলেন না, তিনি কাফেরদের জন্য রহমত ছিলেন, তিনি মালাইকার জন্য ফের রহমত ছিলেন, জিন জাতির জন্য রহমত ছিলেন। তিনি আপনার পশু পক্ষী, কীট পতঙ্গ, নারী পুরুষ, ইয়াতীম, বিধবা, অসহায়, ফকির, মিসকিন, সবার জন্য তিনি রহমত ছিলেন। তিনি আপনার উদ্ভিদের জন্য রহমত ছিলেন। গাছ কাটা যাবে না, চিন্তা করছেন ফেরেশতা মণ্ডলী কষ্ট পাবে, তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। ফেরেশতাদের প্রতি তার কতটা দয়া ছিল। তোমরা গোবর হাড় হাড্ডি দিয়ে ইস্তিনজা করবে না, শৌচকার্য করবে না, জিন জাতির খাদ্য সেটা তারা কষ্ট পায়। কাজে তিনি জিনের জন্য রহমত স্বরূপ ছিলেন, মালাইকার জন্য রহমত স্বরূপ ছিলেন, মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন, পশু পক্ষীর জন্য রহমত স্বরূপ ছিলেন। এক একটা বলতে গেলে সম্মানিত শ্রোতাবৃন্দ অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। এক কথা তিনি ছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আর বিশ্ব নবী রহমতের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসংখ্য কাফেরকে রব্বুল আলামিন ওইভাবে ধ্বংস করে দিবেন না যেভাবে পূর্ববর্তী জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তার গুণাবলী এটা বলে শেষ করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার চারিত্রিক মাধুর্য বলতে গেলেই
অসংখ্য ঘটনা প্রমাণ করবে। আল্লামা সুলাইমান আল মানসুরপুরি আহলে হাদিসের অনেক বড় ইমাম তিনি ছিলেন, অনেক বড় আলেম। আল্লামা সুলাইমান আল মানসুরি পাকিস্তানের বা ইন্ডিয়ান সীমান্ত হতে পারে। আল্লামা সুলাইমান মানসুর রহমতুল্লাহ বই, রহমতুল্লাহ আলামিন, বিশ্ববিখ্যাত বই। এই বইটা কয়েকজন আরবিতে অনুবাদ করেছেন, প্রায় 1000 পৃষ্ঠার বই। তো সেখানে তিনি বলছেন যে বালুর স্তূপের মধ্যে খাঁটি স্বর্ণ যেভাবে জ্বলজ্বল করে, এইভাবে বিশ্বনবীর চরিত্র এভাবে আপনার ঝলমল ঝলমল করতো। ওখানে কোনো কালিমা ছিল না, সুবহানাল্লাহ, কোনো দোষ ছিল না, নির্দোষ নিখুঁত, একেবারে পিওর বিশুদ্ধ অনুপম চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবা কেরাম দেখুন তাকে কি পর্যায়ে সম্মান করতেন। আর তার আপনার দৈহিক গুণাবলী, বৈশিষ্ট্য, এটাও যে সারা পৃথিবীর মানুষের চেয়ে অনন্য ছিল, ব্যতিক্রম ছিল, এটা আপনাদের সামনে প্রচুর তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে তার আগে সাহাবা কেরাম তাকে কতটা মর্যাদা দিতেন, সুবহানাল্লাহ। আপনি একটি ঘটনা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আপনারা জানেন তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আমর ইবনে আস তিনি ছিলেন মিশরের বিজয়ী, তিনি ছিলেন শাম, বৃহত্তর শামের বিজয়ী প্রখ্যাত সাহাবী, অসীম সাহসী বীর যোদ্ধা, সেনাপতি, সেনাপ্রধান তিনি ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ রাসূলের দৈহিক বর্ণনা আমি দিতে পারবো না। তার কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই সম্মান করতাম, এতটা ভয় করতাম, এতটা শ্রদ্ধা করতাম যে আমি চক্ষু মিলিয়া, চক্ষু ভরে আমি বিশ্বনবীর মুখের দিকে আমি কখনো তাকাতে সাহস করিনি, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ওয়ালাউ সুইলতু আন আসিফাহু, আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু বর্ণনা দাও, তিনি কেমন ছিলেন, মা আতাক্ত, আমার ক্ষমতা নাই, আমি বর্ণনা করতে পারবো না। তার কারণ লিআন্নী লাম আকুন আমলাউ আইনাই মিনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চক্ষু মিলিয়ে, চোখ ভরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আমি কখনই দেখি নাই। তার কারণ তিনি বলতেছেন যে এটা আমি সাহস ছিল না। তো তাই তিনি বলতেছেন, আমি যদি সেই অবস্থায় মৃত্যুবরণ করতাম, লা রাজাউতু আন আকুনা মিন আহলিল জান্নাহ, সহিহ মুসলিমের হাদিস। তাহলে আমি প্রত্যাশা ব্যক্ত করতাম, আমি আশাবাদী ছিলাম যে আমি জান্নাতবাসী হয়ে যাব। তার কারণ সে সময় আল্লাহ রাসূলকে এতটা সম্মান করতাম। এটা তার বিনয় ভাব বলতেছেন। তিনি অনেক, সুবহানাল্লাহ, অনেক তিনি দেশ বিজয় করেছেন। তিনি বলছেন যে আমরা ওই অবস্থায় ছিলাম না, আল্লাহ রাসূলের সময় যখন আমাদের ঈমান ছিল, পরবর্তীতে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়। এটা নিজে উনি একটু বিনয়টা প্রকাশ করতেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি দেখুন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আনিল মিসওয়ার ইবনে মাখরামা থেকে বর্ণিত হয়েছে, প্রখ্যাত সাহাবী মিসওয়ার ইবনে মাখরামা থেকে বর্ণিত হয়েছে, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখামাতান কাত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই যদি নিজের কফ থুতু নিক্ষেপ করতেন, সাহাবা কেরাম সেগুলা নিয়ে কাড়াকাড়ি করতেন, সুবহানাল্লাহ। ইল্লা ফি কাফি রাজুলিন মিনহুম, এটা সহিহ বুখারী হাদিস, যে সাহাবা কেরামের হাতে পড়তেছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু সাহাবা কেরাম হাতে নিতেন, আর হাতে নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সে তার মুখমণ্ডলে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে সেটা তার মালিশ করত, সুবহানাল্লাহ। ওইটা তাওয়াজ্জা, ওযু যখন করতেন, কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজহিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে কাড়াকাড়ি করতেন। অতিরিক্ত পানি যেটা ওটা কে পান করবে, কে ওটা নিয়ে শরীর স্পর্শ করবে, তারা কাড়াকাড়ি করতেন। এই হাদিসের আলোকে আল্লামা শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু কফ নিয়ে যেমন শরীরে মালিশ, ওযুর পানি কাড়াকাড়ি, এটা কেবলমাত্র বিশ্বনবীর জন্য এটা খাস, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কারোর জন্যই এটা প্রযোজ্য হবে না। এজন্য কোনো একজন সাহাবী, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর সিদ্দিক, তার থুতু কফ ওযুর পানি নিয়ে ভাবে কেউ কাড়াকাড়ি করে নাই।
উমর আল ফারুকের ওজুর পানি বা থুতু কপ নিয়ে এভাবে নিজের শরীরে আপনার প্রলেপ দেয় না বা মালিশ করে, এটা কেবলমাত্র বিশ্বনবীর জন্য খাস। তো সম্মানিত সুধীবৃন্দু, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বরকতময় করেছিলেন, যেটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছিলেন ঈসা আলাইহিস সালামকে। কতটা বরকতময়, সুবহানাল্লাহ। জন্মান্ধ, মায়ের পেট থেকে শিশু অন্ধ, সেই চোখে তিনি জ্যোতি ফিরিয়ে দিতেন ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তিকে আল্লাহ নির্দেশে জীবিত করতেন। কুষ্ঠ রোগীকে তিনি তার পবিত্র স্পর্শ, হাত স্পর্শ করলেই মুহূর্তেই সকল ব্যাধি দূর হতো। তাহলে তাকে কত বরকত করেছিলেন। তার চেয়ে বেশি বরকতময় করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবীকে। বলুন আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমরা সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে, তার থুতুতে, তার ঘামে কি পরিমাণ বরকত তিনি প্রদান করেছিলেন, সুবহানাল্লাহ, বলে শেষ করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা জানেন, আমি কয়েকটি ঘটনা বলতে চাই। একটি হলো আপনার হুদায়বিয়ার যুদ্ধ। তাকে বলি আপনাদের, অনেকে জানেন হুদায়বিয়ার যুদ্ধে, এটা সব বুখারী হাদিস, যে আতিশান নাস ইয়াউমাল হুদায়বা, হুদায়বার যুদ্ধে জনগণ সাহাবায়ে কেরাম তৃষ্ণার্ত হলেন, তারা পিপাসা কাতর হলেন। ওযু করবেন, পানি নাই। গোসল করবেন, পানি নাই। টয়লেট বাথরুমে যাবেন, পানি নাই। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে শিকায়ত করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো খুব সংকটের মধ্যে। কি সংকট? একেবারে পানি নাই। ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা পাত্র ছিল, লোটা ছিল, একটা মানে বাটি ছিল। কেবলমাত্র সে বাটি ভর্তি পানি ছিল। তারপরে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে যে বাটির মধ্যে পানি ছাড়া কোনো পানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাতের আঙ্গুলি সে বাটির মধ্যে রাখলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর কসম, ঝর্ণার মতো সেখানে পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহকে প্রশ্ন করা হলো যে কাম আনতুম ইয়াউমাইদিন, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, আল্লাহর কসম, আমরা যদি 1,00,000 সাহাবী হতাম, 1,00,000 জনের প্রত্যেকের জন্য সেটা সাফিসিয়েন্ট, যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তবে আমরা ছিলাম 1500 লোক। একটি বাটির পানির যে উৎস, ফোয়ারা, ঝর্ণা, 1500 লোক ওযু করলেন, পান করলেন, খেলেন, গোসল করলেন, সব পরিতৃপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীর মধ্যে কতটা বরকত লিখেছিলেন। সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধে সম্মানিত সুধীবৃন্দু, সবাই অভুক্ত, ক্ষুধায় কিন্তু, তৃষ্ণায় কিন্তু অস্থির। জাবের বিন আব্দুল্লাহ, প্রখ্যাত সাহাবী, তিনি দেখলেন এত কষ্ট। তিনি বাড়িতে গিয়ে মাত্র 1 সা মানে 2.5 কেজি, সর্বোচ্চ 3 কেজি, যেটা ভিন্ন হতো, 2.5 কেজি সঠিক। তো 2.5 কেজি মাত্র জবের রুটি তিনি করলেন, একটা ছাগল জবাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি ভাবছিলেন যে আল্লাহ রাসূল একাই আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী, সমস্ত খন্দক যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীকে নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই বুখারী হাদিস পান ফাজিআ জাবের তো আতঙ্কিত হয়ে গেলেন, ঘাবড়ে গেলেন যে সুবহানাল্লাহ, এই 2.5 কেজি আটা রুটি আর একটা ছাগল, বাচ্চা, ছাগলের বাচ্চা, 1000 লোক, কি হবে? আজকে তো আমার মান ইজ্জত সব শেষ। উনি একেবারে ঘেমে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে পাতিল, ওটা তোমরা নামাবে না, আমি আসা না পর্যন্ত তোমরা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাতিলের মধ্যে তিনি ফু দিলেন, দোয়া করলেন, আর ওই পাতিল থেকে গোশত দিতে থাকবে। 1000 লোককে একটি পাতিল থেকে দিলেন, আর 1000 লোক পরিতৃপ্ত, পেট ভরে গোশত রেখে পরিতৃপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং রাবি বলতেছেন, জাবের বিন আব্দুল্লাহ বলতেছেন,
পাতিলে যে পরিমাণ গোস্ত ছিল ওটাই থেকে অবশিষ্ট থাকলো, রুটিও ওটা অবশেষ, একটা রুটি কমালে একটা গোস্তের টুকরা কমে না। এগুলো আপনার কোনো কিস্সা কাহিনী না, এটা কিস্সা কাহিনী না যেটা আমাদের বক্তাদের আচরণ। আগ্রহী কিস্সা কাহিনী, মৃত ব্যক্তিকে ওলিরা জীবিত করে দিচ্ছে, কিস্সা কাহিনী। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, অকাট্য একদম মানে নির্ভরযোগ্য হাদিসের কথা এগুলো। সম্মানিত সদস্যবৃন্দ, কাজে আপনার আরেকজন সাহাবী সালামা, যার নাম ছিল মুসলিম সালামা রাদিয়াল্লাহু আনহু, তিনি খাইবারের যুদ্ধে তার গোড়ালিতে আঘাত পেয়েছিলেন তরবারির আঘাতে। তো তিনি বলছেন যে আমি ঠিক মতো চলতে পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলাম, তিনি বললেন কি ব্যাপার সালমা, তোমার এমন অবস্থা কেন? তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে আমি আহত হয়েছিলাম, এজন্য আমার এই সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই গোড়ালির মধ্যে পবিত্র থুতু দিয়ে একটু মালিশ করে দিলেন। রাবি বলতেছেন, সাহাবী বলতেছেন যে আল্লাহর কসম করে বলছে ফামাস তাকাই তো হাত্তা, আজ পর্যন্ত ওই জায়গাতে আমি কোনো প্রকার ব্যথা অনুভব করিনি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রিক বলে আরবিতে, থুতু তাফাল বলে, পোশাক বিভিন্ন আরবি আছে। এত বরকত আল্লাহ করেছিলেন সুবহানাল্লাহ, যে আপনার আরেকজন সাহাবী তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বালতি পানি ভর্তি বালতি নিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি থেকে পানি পান করলেন। অতঃপর সেই বালতির মধ্যে একটু থুতু দিলেন, সেই থুতু আবার কূপের মধ্যে নিক্ষেপ করলেন। তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি, কূপ থেকে যেন মৃগনাথি মুশকি আম্বারকে সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর থুতু থেকেও সুঘ্রাণ বের হতো একদম। অন্যান্য বর্ণনাকে বলতেছেন কাল্লা আসালিস সফি, একবারে বিশুদ্ধ স্বচ্ছ মধুর মতো সুস্বাদু ছিল বিশ্বনবীর লাভ, বিশ্বনবীর রিক বা বিশ্বনবীর পবিত্র থুতু মুবারক। সম্মানিত সদস্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে কত রকমের বরকত রেখেছিলেন। আমি আরো দুটো ঘটনা বলতে চাই সম্মানিত সদস্যবৃন্দ। আপনারা জানেন এটা কোনো সব বুখারী মুসলিমের হাদিস। খাইবার যুদ্ধ অত্যন্ত কঠিন যুদ্ধ ছিল, কিন্তু মানে অনেক দিন মুসলিমরা সাহাবা কেরামরা বিজয় লাভ করতে পারছিলেন না। একদম রক্তক্ষয়ী সংঘর্ষ, একদম মানে বলতে গেলে আপনার বাঘের সিংহের লড়াই, কেউ বিজয় লাভ করতে পারছে না ইহুদিদের সাথে, প্রচন্ড লড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবা কেরামকে সুসংবাদ প্রদান করলেন যে তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, আগামীকালকে আমি এমন একজন ব্যক্তির হাতে আমি পতাকা আমি তুলে ঝান্ডা তুলে দেব যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে তিনি আল্লাহ তো রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ তো রাসূল তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির হাতে খাইবারের বিজয় হবে, মুসলমানরা বিজয় লাভ করে পরাজিত হবে। বড় বড় সাহাবা কেরাম কিন্তু আশান্বিত হলেন, আশাবাদী হলেন যে সেই ঝান্ডা হয়তো আমার হাতে আল্লাহ রাসূল তুলে দেবেন। পরের দিন আল্লাহ রাসূল সাথে বললেন আলী বিন আবি তালিব কোথায়, তোমরা আলীকে ডাকো। বললেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী বিন আবি তালিবের চোখ উঠেছে, চোখের ব্যথায় চোখ রক্তিম বর্ণ, চক্ষু লাল হয়ে সে কিছুই দেখতে পাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউতুনি বিহি, তাকে হাজির করো। চিন্তা করেন এত শের আসাদুল্লাহ গালিব যাকে বলা হয় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তো তিনি হাঁটতে পারছেন না, তাহলে কি পর্যায়ে দেখো তার চোখের অবস্থা, দুরবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে তার পবিত্র থুতু মেরে দিলেন। তিনি তিনি আপনার একেবারেই মুহূর্তের মধ্যেই আরোগ্য লাভ করলেন। কান্না বিহি লাম ইয়াকুল ওয়াজহুন, যেন চোখে কোনো ব্যথাই ছিল না। সুবহানাল্লাহ। একদম মুহূর্তের মধ্যে একদম তিনি আপনার মুক্ত হয়ে গেলেন, রোগ মুক্ত হয়ে গেলেন। তো সম্মানিত সদস্যবৃন্দ, আরেকটু ঘটনা আপনাদের বলতে চাই, এটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে
একজন ইহুদি ছিল কাব বিন আশরাফ, তার নাম ছিল কাব বিন আশরাফ। জঘন্য ইহুদি ছিল, জঘন্য ইহুদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরশত্রু ছিল। সাহাবা কেরামকে অকথ্য ভাষায় গালাগালি করতো। কাব বিন আশরাফ অকথ্য ভাষায় গালাগালি করত, আর যুদ্ধে কাফেরদের উৎসাহ প্রদান করত, আর মুসলিম নারীদেরকে নিয়ে কবিতা রচনা করত। আল্লাহ রসুলের যে সাহাবিয়াত ছিলেন, আমাদের যারা আল্লাহ রসুলের সাহাবিয়াত ছিলেন, মুসলিম নারী ছিলেন, তাদেরকে নিয়ে তাদের সৌন্দর্য বর্ণনা করে জঘন্যভাবে কাব্য রচনা করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে একদিন তিনি বলে ফেলেন, মান লে কাব বিন আশরাফ, কি আছো তোমরা? কাব বিন আশরাফের জন্য কি আছো? তাকে শায়েস্তা করো। একজন সাহাবী মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রস্তুত, তবে আমি জানতে চাই আতুরিদু আন আকতুলাহু আও তুহিব্বু আন আকতুলাহু, আপনি কি এটা পছন্দ করবেন আমি তাকে হত্যা করে ফেলব? বিশ্বনবী বলেন, হ্যাঁ আমি চাই। তার কারণ কিয়ামত পর্যন্ত যারা বিশ্বনবীকে গালি দিবে, বিশ্বনবীর অবমাননার কোনো মুক্তি করবে, বিশ্বনবীর বিরুদ্ধে যারা কোনো বই লিখবে, কথা বলবে, একটি বাক্য যদি বিশ্বনবীর বিরুদ্ধে উচ্চারণ করে, পৃথিবীতে তার বেঁচে থাকার অধিকার নাই। এই বুখারী হাদিস প্রমাণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করে দিলেন, যাও যেভাবে পারো তাকে হত্যা করে ফেলো। তিনি আপনার অনেকভাবে ওখানে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওর একটু নৈকট্য অর্জন করব, আমি একটু আপনার সমালোচনা করবো। আল্লাহ রাসূল, যাও, কোনো অসুবিধা নাই। ওখানে গিয়ে আল্লাহ রাসূল সমালোচনা করলেন তিনি, যে নতুন নবী আসছে, শুধু আমাদের সাদকা চাই, যাকাত চাই, আমরা তো অতিষ্ঠ হয়ে গেলাম। সে তো চরম খুশি যে পাইছে একজন সাপোর্টার। অতঃপর আপনার উনি তার আরো কাছে গেলেন, এবার কয়েকদিন যাতায়াত করলেন, রাত্রে একদিন গেলেন, বললেন যে আপনার তো মাশাআল্লাহ এত সুঘ্রাণ, এত সুন্দর আতর করবেন। আর আমার বিবি তো, আমার ওয়াইফ তো সমগ্র আরবের সুন্দরী, কারণ আমাকে যে ধরনের আতর রাখতে হয়, মানে আমি একটু শুনতে পারি, ঘ্রাণ নিতে। হ্যাঁ, ঘ্রাণ নাও। তিনি ঘ্রাণ নিতে গিয়ে তিনি একদম ঝরে ফেলে দিলেন গর্দান। 7-8 জন নিয়ে গেছিলেন, আব্বাস বিন বিশর আরো কয়েকজন সাহাবী ছিলেন, তারা তো একদম গর্দান উড়িয়ে দিল তাকে। এ খবর তিনি আল্লাহ রাসূল দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে বলছিলেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ইসলামের একজন চিরশত্রুকে তোমরা খতম করতে পেরেছো। এই জন্য আসলে যারা রাসূলকে গালি দিবে, এই যে বোম্বে শহরে লক্ষ লক্ষ মুসলিমরা প্রতিবাদ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার, আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, আমরা সাপোর্ট করি। সমগ্র বিশ্বে যারাই ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে যারা উক্তি করবে, এদের প্রতিহত করা প্রত্যেক মুসলমান দায়িত্ব। আল্লাহ তাআলা কি বলেন, ইল্লাম তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। হে মুসলিম, বিশ্বের মুসলিম, তোমরা জেনে রাখো, তোমরা যদি আমার রাসূলের সাহায্য না করো, আমি রব্বুল আলামিন আমার রাসূলের সাহায্যের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করে, আল্লাহ রাসূল অবমাননা করে পৃথিবীতে কেউ ভালোভাবে ভালো মৃত্যুর সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারে নাই। অপমৃত্যু ঘটেছে, অপমৃত্যু ঘটেছে। আপনি ইতিহাস দেখবেন, যারা আল্লাহ রাসূলের শানের খেলাপ করে, বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি, তাদের অপমৃত্যু দিয়ে তাদেরকে পৃথিবী থেকে ফিরাউনের নম্রতার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তো সম্মানিত সুধীবৃন্দ, কাজে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরতে চাই, যে এটা আসলে আমার প্রথমেই বললে ভালো হতো, তারপর বলতে চাই যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য, সম্মানিত সুধীবৃন্দ, তিনি যে আসলে আদর্শ, তিনি যে সব দিক দিয়ে একেবারে মনে করেন একজন অপ্রতিদ্বন্দ্বী, কিয়ামত পর্যন্ত এত শুধু আদর্শ বাণী নয়, এত সুন্দর পুরুষ কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধীবৃন্দ, প্রখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিক দিয়ে, সৌন্দর্যের দিক দিয়ে তিনি সকল পুরুষের চেয়ে
বেশি সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ। ও আহসানাহুম খুলুকান, চরিত্রের দিক দিয়ে তো তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার সার্টিফিকেট দিয়েছেন। লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসির, যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আপনার গড়নের ছিলেন, মধ্যম, তিনি বেশি অতিরিক্ত উঁচু ছিলেন না, আবার খাটো ছিলেন না, বরং মধ্যমের চেয়ে একটু অতিরিক্ত উঁচু তিনি ছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা অত্যন্ত প্রশস্ত ছিল। এই বুকটা আপনার, এই কাঁধ অত্যন্ত প্রশস্ত, সুস্বাস্থ্যের অধিকারী তিনি ছিলেন, অত্যন্ত সুদর্শন। চুল বিভিন্নভাবে অনেক সময় ঘাড়ে পড়তো, লম্বাজের বিভিন্ন অফরা চুল ছিল অত্যন্ত আকর্ষণীয়, চুলগুলো একটু কোকড়ানো ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জোরে তিনি হাঁটতেন। অনেক লোক দেখবেন হাঁটতেছে মানে আরেকজন কোথায় চলে গেছে আর আরেকজন পড়ে আছে, এমন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হাঁটতেন, যেন উপর থেকে যেন নামতেছেন। তার মধ্যে আমি চলের মধ্যে একটাই ছিল, যেন উপর থেকে নামতেছেন এবং দ্রুত চলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই জন্য আসলে এগুলো আপনার কিছুটা যেটা আপনাদের সামনে আলোকপাত করলাম খুব সংক্ষিপ্তভাবে, সেগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দৈহিক গুণাবলী, যেখানে তার চেহারার ব্যাপারে কিছু সাহাবা কেরাম যেটা বর্ণনা করেছেন। একজন প্রখ্যাত সাহাবিয়া আপনার তিনি বলতেছেন, মুআয ইবনে আফরা, তিনি বলতেছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে রাবিয়া বিনতে আপনার মুআয ইবনে আফরা, তার ছেলে তাকে জিজ্ঞেস করেছে, হে আম্মা জান, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তিনি কেমন ছিলেন, তার সৌন্দর্য কেমন ছিলেন? তিনি কি বললেন? লা রাআইতাহু লা রাআইতাশ শামসা তালিআতান, হে আমার ছেলে, তুমি যদি আল্লাহ রাসূল দেখতে, তুমি মনে করতে যে সূর্য যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে উদয় হয়েছে। সুবহানাল্লাহ। সূর্য কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য আল্লাহ রাসূলের চেহারায় যেন দৌড়াদৌড়ি করতে, এত লাল রক্তিম বর্ণের উজ্জ্বল চেহারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাবের বিন সামুরা বা অন্যান্য সাহাবী কেরাম থেকে বর্ণিত, তারা এতদূর বলেছেন যে আমি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম ফি লাইলাতিল হিয়াম, একটি আলোকময় পূর্ণিমা রাত্রে আল্লাহ রাসূলকে দেখলাম একদিন। তা আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের দিকে তাকাই, যে কে বেশি সুন্দর। তা আমি পরবর্তীতে এটাই আমি উপনীত হলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়দাহু ইনদি আহসানু মিনাল কামার, চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন আমার প্রশ্ন, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে এত একজন পারফেক্ট, এত একজন সৌন্দর্য, এত একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য যথেষ্ট নন অনেকের মতে, অনেকের কাছে কিন্তু, অথচ তিনি অতুলনীয় সুন্দর অধিকার ছিলেন, আকর্ষণীয় ছিলেন, আবার গুণাবলী মানবিক এবং দৈহিক সকল গুণাবলীতে তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আর এই রাসূলকে বাদ দিয়ে আমরা আমাদের ইমাম সাহেব, পীর সাহেব, আমাদের মুর্শিদ, আমাদের বিভিন্ন আমরা তরিকা আমরা ধারণ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেন গুরুত্বহীন আমরা মনে করতেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, রাসূলের হাদিসের কথা বললে ভালো লাগে না, রাসূলের হাদিসের কথা বললে ভালো লাগে না, যারা রাসূলের হাদিসের প্রতি আমল করে তাদেরকে আমাদের ভালো লাগে না। এটা সবচেয়ে বড় দুঃখ লাগে বাংলাদেশে। যারা রাসূলের হাদিস মোতাবেক আমল করে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্বনবী বলেন 1000 রাকাত কেউ যদি সালাত আদায় করে, সেটা যদি বিশ্বনবীর তরিকা না হয়, একজন সাহাবী বলতেছেন লা মুত্তা আলা গায়রিল ফিতরা, তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা ইসলামের উপর হবে না, বিশ্বনবীর তরিকা তোমার মৃত্যু হবে না। তার কারণ তোমার রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কিয়াম ঠিক নাই। আর আমরা যদি রাসূলের তরিকায় সালাত আদায় করি, এখন আন্দোলন, ওই মসজিদ বন্ধ করতে হবে, ওই আযান বন্ধ করতে হবে, এই হলো বাংলাদেশের চরিত্র।
সম্মানিত সদস্যবৃন্দ, আমরা অবশ্যই প্রতিকার চাই। বর্তমান সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাই, সমগ্র বাংলাদেশে কোন একজন আহলে হাদিসের প্রতি যেন অবিচার করা না হয়। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা অনেক ইস্যুতে বিগত 15-16 বছর কথা বলতে পারি নাই, আজকে আমরা কথা বলব। সম্মানিত সদস্যবৃন্দ, বর্তমান সরকারের পিরিয়ডে আপনার এনসিটিভি, যে ন্যাশনাল টেক্সট কারিকুলাম বোর্ড, এনসিটিভি, এখানে একজন কুখ্যাত আহলে কোরআনকে দায়িত্ব দেওয়া হয়েছে টেক্সট বুকে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই খিলগাঁও আহলে হাদিস মসজিদ থেকে দাবি জানাই, দ্রুত 24 ঘন্টার মধ্যে তাকে অপসারণ করতে হবে। এটা আমরা জোরালো দাবি জানাই। কোন আহলে কোরআন, অমুসলিম তারা। ইমাম শহীদ বলেন, আহলে কোরআন তথা কথিত, আসলে তো আমরা আহলে কোরআন, তার আমরা হলো কোরআনের অনুসারী। ওরা তথাকথিত আহলে কোরআন, যারা আপনার মুনকির সুন্নাহ হাদিস অস্বীকারী। ইমাম শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইউকবারুন ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের গোরস্থানে কবরস্থানে তাদের দাফন করা যাবে না যারা হাদিস অস্বীকারী, তথাকথিত যারা কোরআনী, তথাকথিত আহলে কোরআন যারা যারা বলে হাদিস দরকার নাই। এবং শহীদ রহমতুল্লাহ বলেন যে মুসলমানদের কবরস্থানে তাদের দাফন করা যাবে না, তাদের জানাজার কোনো সালাত আদায় করা যাবে না, আর তাদেরকে আপনার টেক্সট বুক কারিকুলামে তাদেরকে প্রবেশ করানো হয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই, দ্রুততম সময়ে তাদের উৎখাত করতে হবে, অপসারণ করতে হবে। সম্মানিত সদস্যবৃন্দ, আর আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল আমার আদর্শ, রাজনীতির দিন আদর্শ যে বাংলাদেশে আহলে হাদিসের মসজিদ বন্ধ হবে, আহলে হাদিসের মাহফিল বন্ধ হবে, আহলে হাদিস আলেমদের প্রতি আক্রমণ হবে, আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হবে। তারা আপনার বিশ্বনবীর হাদিস মোতাবেক সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে, এখানে হুমকি আসবে, ধমকি আসবে, মাইক ভেঙে মাইক কেড়ে নেওয়া হবে। এই অবস্থা আমরা দেখতে চাই না। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা স্বাধীনভাবে বিশ্বনবীর তরিকায় আমরা এখানে ইবাদত বন্দেগী আমরা জীবন যাপন করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি স্টেট যে কায়েম করেছিলেন মদিনায়, এটা মানে আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় ভিত্তিক, মানবতা ভিত্তিক, এটা আপনার সাম্য ভিত্তিক, ভ্রাতৃত্ব ভিত্তিক যে একটি রাষ্ট্র ছিল মদিনা, ইসলামী স্টেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন। কিয়ামত পর্যন্ত এত সুখের, এত ভালো, এত আপনার মানে আপনার আইডিয়াল কোনো রাষ্ট্র হতে পারে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য সর্বক্ষেত্রে তিনি আদর্শ। সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে কি ছিলেন, ওই স্বামী আপনি হবেন আপনার স্ত্রীদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসাবে কি ছিলেন, ওই রকম পিতা হবার আপনি চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর ছিলেন, ওই রকম শ্বশুর হবার আপনি চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন, ওই রকম আপনি যোদ্ধা হবার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, সেইভাবে আপনি রাষ্ট্রনায়ক হবার চেষ্টা করবেন। এটি হলো আল্লাহ রাসূলের, আল্লাহ তাআলার যে কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করতেন, সেটা আমাদের রাষ্ট্রপ্রধানদের করতে হবে, আমাদের যারা প্রশাসক তাদের করতে হবে। এই যে আপনার কোনো মনে করেন যে কালোবাজারি চলবে না, তার মজুদদারি চলবে না, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাটে বাজারে গিয়ে নিজ হাতে তিনি সব কিছু তিনি পর্যবেক্ষণ করতেন, তিনি মনিটরিং করতেন। আর আল্লাহ রাসূলের সর্বক্ষেত্রে আদর্শ, আপনি কখন যুদ্ধ করবেন আর কখন করবেন এটা আদর্শ। এই যে লেবাননে আজকে আপনার মানে রক্তের বন্যা, মানুষের লাশের সারি আর সারি, তো আমরা প্রথমত সে ঘাতক ইসরায়েলের নিন্দা জ্ঞাপন করি, তাদের আল্লাহ উৎখাত করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আর তারই সাথে যারা লেবানন পন্থী, যদি অনেকে হিজবুল্লাহ শিয়া পন্থী, তো কখন আক্রমণ করবেন, আপনি 100-200টা ক্ষেপণাস্ত্র চালিয়ে দিলেন, কিন্তু আপনি প্রতিহত কেমন করবেন যখন আপনার 1 লক্ষটা আসবে, আপনি প্রোটেকশন দিতে পারবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যুদ্ধের অনুমতি প্রদান করেন না, আল্লাহ তাআলা অনুমতি প্রদান করেন নাই। মদিনা যাওয়ার পরে তিনি যুদ্ধের অনুমতি দিয়েছেন।
আগে প্রস্তুতি গ্রহণ করতে, এটা ইসলামের বিধান। এজন্য আমরা বলি হামাসের প্রতিবাদ কেন আমরা করি? বিশেষভাবে আবেগ বেশি, জ্ঞান কম, প্রজ্ঞা কম। আগে শক্তি সঞ্চয় করো। আল্লাহ কি বলেন? শক্তি সঞ্চয় করো, সেনাবাহিনী তৈরি করো, যোদ্ধা তৈরি করো, তারপরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তীর ধনুক দিয়ে, মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ, তীর ধনুক মারে, ইট মারে, এগুলো আমরা প্রতিবাদ করি। বেশি আবেগ ভালো না, বেশি আবেগ ভালো না। ওই যে ফেসবুক যোদ্ধার মতো, ওদের কাছে ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক গোলা বারুদ আর বন্দুক আর বিভিন্ন রাইফেল আর মেশিন গান, কামান গান, আর তুমি তাদেরকে ইট মারতেছো, পাথর মারতেছো, তারা তখন উড়িয়ে দিচ্ছে। অবশ্যই অন্যায়। তারপর আমি বলবো, কেন আমরা এভাবে বালখিল্যতা করবো? সম্মানিত ইসলাম বালখিল্যতা পছন্দ করে। ইসলাম হলো একটা প্রজ্ঞাপূর্ণ দিক নির্দেশনা, রাসূলের আদর্শ মোতাবেক যুদ্ধের ময়দানও কিভাবে জিহাদ করবেন সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে। সম্মানিত সদস্য, তো কাজে আমি আপনাদের সামনে এই আহ্বান জানাতে চাই, সম্মানিত সদস্যবৃন্দ, যে আমাদের জন্য সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, আর আল্লাহর ভালোবাসা যে চাইবে না তার চেয়ে হতভাগা অধম পৃথিবীতে কেউ আছে? এ জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। চন্দ্র কার? সূর্য কার? অক্সিজেন কার? আলো বাতাস কার? পৃথিবী কার? কে শস্য উৎপাদন করেন? কে খাদ্য প্রদান করেন? আসমান থেকে তিনি রিজিক বর্ষণ করেন, তিনি রিজিক দেন। আপনি যদি তার ভালোবাসা না চান, কারো ভালোবাসা চাইবেন? আল্লাহ কথা তিনি বলেন, কোন রাসূল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করব। পীর সাহেবের কথা বলা হয় না, বরং আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া কোন পীরের আউলিয়াদের খবরদার অনুসরণ করবেন। আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন। আমাদের বাংলাদেশের যত অনুবাদ গ্রন্থ, সব অনুবাদ কি করে? আউলিয়ার পরিবর্তে অনুবাদ করে বন্ধু। বন্ধু অভিভাবক হিসেবে আউলিয়া আউলিয়া করেন। কোন আউলিয়াদের অনুসরণ করা যাবে না আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া কোন আউলিয়ার কোন অনুসরণ করা যাবে না। সম্মানিত সদস্যবৃন্দ, অনুসরণ করতে পারবেন যখন সেটা রাসূলের তরিকায় হবে। তিনি যদি রাসূলের তরিকা থাকেন ততক্ষণ অনুসরণ করেন। তিনি যখন ইসলাম থেকে চুল পরিমাণ বিচ্যুতি ঘটাবেন, তখন তিনি আমার আদর্শ হতে পারেন না। যত বড় জুব্বাধারী হোক, যত বড় পাঞ্জাবি দাঁড়ি হোক, যত বড় আর লাঠি মানে ব্যবহার করুক না কেন, যত বড় বাহ্যিক সুন্নাতের অনুসারী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে রাসূলের আদর্শ নাই, তার সলাৎ যখন রাসূলের সলাতের সাথে মিলে না, ছুঁড়ে ফেল দিন। যেহেতু রাসূলের সাথে তার সলাতের কোনো মিল নাই, রাসূলের সাথে তার হজের কোনো মিল নাই, তখন তিনি আমাদের জন্য আদর্শ হতে পারেন না। সম্মানিত সদস্যবৃন্দ, তো এই জন্য আমরা বলতে চাই, সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে ক্লিয়ার বলে দিয়েছেন কঠিনভাবে, যে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের শপথ করে বলছে তারা কোশ্চেন কাল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক, আপনাকে আদর্শ, আপনাকে অনুসরণীয় না মানবে এবং তারা আত্মতৃপ্তি না পাবে। ওই যে মন মানে না, জোর করে মানাই দিল, সেটা না, আত্মতৃপ্তি সহকারে রাসূলের হাদিসের প্রতি আমল করবেন, একটা আত্মতৃপ্তি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের শরীয়ত মোতাবেক আমি আমলটা করতে পারলাম, সুতরাং শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই, সেটা হতে হবে রাসূলের শরীয়ত। সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা কি বলে? ইন্না জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি একটা আমার ওহীর উপরে ভিত্তি করে একটা শরীয়ত দান করেছি। ফাত্তাবিহা, সেই শরীয়তের আপনি অনুসরণ করুন। আর আমাদের ভণ্ডরা শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকাত কত কি তৈরি করে আপনার ইমানের ডাকাতি শুরু করেছে। তো সম্মানিত সদস্য, এর জন্য আমাদের সর্বক্ষেত্রে রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের অনুকরণের ব্যক্তিত্ব, রাসূল আমাদের মডেল, এবং রাসূলের মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত সদস্যবৃন্দ, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।
ونفعنا وإياكم بالآية المتحدث الحكيم إنه تعالى جواد كريم ملك بر رحيم.